স্বর্ণলতা গাছের উপকারিতা, এটা বিশেষ করে জন্ডিস নিরাময়ে বেশ কার্যকারী। এই আগাছা, এই স্বর্ণলতা গাছ পাতা, স্বর্ণলতার লতাটা যদি আপনি কি করেন, এই গাছের লতাটা বেটে এটা থেকে রস করে সকাল বিকাল আধা কাপ করে একজন ব্যক্তিকে 1 সপ্তাহ বা 10 দিন খাওয়ান, তাহলে সে জন্ডিস রোগ থেকে মুক্তি পাবে। এটা ন্যাচারাল ভাবে আপনি জন্ডিস রোগ থেকে বাঁচার জন্য আপনি এই স্বর্ণলতা গাছ বেশ ভূমিকা পালন করে জন্ডিস রোগের জন্য। এরপরে তলপেটে ব্যথা এবং বেশ কার্যকারী। আপনার তলপেটে ব্যথা করতেছে, আপনি স্বর্ণলতা গাছের লতা ছেঁচে 1 কাপ বা আধা কাপ লতা আপনি রস করে আধা কাপ রস খাওয়াই দেন, দেখবেন সাথে সাথে তলপেট ব্যথা ভালো হয়ে গেছে। যদি তা কারো পেটে কৃমি হয় অথবা পেটের মধ্যে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে, তো এই আগাছা, এই স্বর্ণলতা গাছের লতা ছেঁচে আপনি পেটের, যদি কারো পেটের মধ্যে প্রচুর পরিমাণ কৃমি হয়, 2 থেকে 3 দিন আধা কাপ করে সকাল এবং রাতে আধা কাপ করে কেউ যদি এই স্বর্ণলতার রস খেতে পারে, তাহলে আপনার পেটের কৃমি দূর হবে। আপনার পেটের মধ্যে যদি ব্যাকটেরিয়া হয়, মাঝে মধ্যে বাথরুম হয়ে যাচ্ছে, পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, এই ধরনের ব্যাকটেরিয়া হলেও বেশ ব্যাকটেরিয়া প্রতিরোধে বেশ কার্যকারী এই গাছ। এছাড়া অনেক উপকারিতা রয়েছে এই স্বর্ণলতা। এটা যেটা আমরা আমাদের জোর ঝাপটি আগানে বাগানে বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, আমি সেই সমস্ত গাছ সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে এই গাছটা আমরা কিন্তু অনেকেই চিনি, স্বর্ণলতা। আপনি নেটে সার্চ দিলে পেয়ে যাবেন স্বর্ণলতা গাছের এই ছবিটা। স্বর্ণলতা এটা কিন্তু অনেক উপকারী একটা বিশেষ, এটা ছবি প্রয়োজন আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে, দিয়ে দিব। এই গাছটা কেমন, এটার গাছটার দিয়ে দিব। 2 নাম্বার শতমূল গাছ, এটা আমরা অনেকেই চিনি, বন্ধ্যত্ব নিরাময়ের ক্ষেত্রে খুব বেশি কার্যকারী। এই শতমূল, যে সমস্ত নারী অথবা পুরুষ বন্ধ্যত্ব, যার ফলে বাচ্চা হচ্ছে না, বন্ধ্যত্ব নারীদেরকে সকালে 1 চামচ রাতে 1 চামচ এই গাছের পাউডার 1 মাস যদি খাওয়ান, তাহলে বন্ধ্যত্ব নারীদের বন্ধ্যত্ব কেটে যাবে, তাদের বাচ্চা কনসিভ করবে। বন্ধ্যত্ব নারী বা পুরুষ বন্ধ্যত্ব কার্যকারিতা বেশ ভূমিকা পালন করে। এই শতমূলী শক্তিবর্ধক, যাদের শক্তি দুর্বল, শরীরের শক্তি কম, সকালে 1 চামচ রাতে 1 চামচ শতমূল পাউডার খাওয়ান, 1 মাস 2 মাস খাওয়ান, দেখবেন আপনার শক্তিবর্ধক হবে। এর শক্তিবর্ধক হিসাবে বেশ ভূমিকা পালন করে এই বৃক্ষ। আপনার যদি উচ্চ রক্তচাপ হয়, আপনার হাই প্রেসার, আপনি সকালে 1 চামচ রাতে 1 চামচ এই পাউডার গুলো খেয়ে দেন, দেখবেন আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ ভূমিকা পালন করে এই শতমূল গাছ। এটা কিন্তু বেশ উপকারিতা। এছাড়াও অসংখ্য উপকারিতা রয়েছে এই শতমূলে। থানকুনির পাতা আমরা চিনি অনেকেই, থানকুনির বাংলাদেশ, হ্যাঁ চিনি আমরা অনেকেই। এই থানকুনির পাতা, থানকুনি এটি একটা জনপ্রিয় খাবার, উৎপাদন হলো এটা ঔষধি গুণে সম্পন্ন একটা ভেষজ উদ্ভিদ। তাহলে থানকুনি পাতার উপকারিতা, পেটের নানা সমস্যার প্রতিরোধে বেশ কার্যকরী এই ভেষজটা। আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের কখনো যদি পাতলা পায়খানা হতো, পেটের কোনো সমস্যা হতো, আমরা দেখতাম, এখনো পর্যন্ত দেখি আমাদের গ্রামগঞ্জে মা বোনেরা এই থানকুনি পাতা, আদামনি পাতা, থানকুনি পাতা, এই থানকুনি পাতা ভর্তা করে খাওয়াইতেন, অথবা ভাজি করে, রান্না করে, যেভাবে হোক এই থানকুনি পাতা খাওয়াইতেন। তাহলে সাথে সাথে আমাশা রোগীদের জন্য মহা ওষুধ বলা যেতে পারে। পেটে আমাশা হয়ে গেছে, আমাশা রোগীদেরকে এই থানকুনি পাতা ভর্তা করে খাওয়াইলেও তাদের পেটের আমাশা দূর হয়। এরপরে এই থানকুনি পাতা
হজম শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকর। আপনার যাদের হজম শক্তি দুর্বল, মাঝে মধ্যে আপনি থানকুনি পাতা খান। থানকুনি পাতা খাইলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, বেশ কার্যকারী। চুল পড়া কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে। যাদের চুল পড়ে যাচ্ছে তারা এই থানকুনি পাতা বেটে মাথায় চুলের মধ্যে রস ব্যবহার করুন, বেটে আপনার মাথায় ব্যবহার করুন, দেখবেন চুল পড়া কমে যাবে। এভাবে 1 সপ্তাহ বা 10 দিন আপনি ব্যবহার করেন, দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আপনার চেহারা বা শরীর উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান, তাহলে এটা বেটে আপনি যেখানে যেখানে শরীরের যে জায়গাগুলো উজ্জ্বলতা বাড়াইতে চান, সুন্দর হতে চান, সে সমস্ত জায়গাতে আপনি ব্যবহার করুন। এভাবে 2-1 সপ্তাহ বা 1 মাস ব্যবহার করুন, দেখবেন আপনার শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের ক্ষত নিরাময় ব্যবহৃত হয়। আপনার কোন জায়গায় ক্ষত হয়ে গেছে, কেটে গেছে, ওই জায়গাতে আপনি এই থানকুনি পাতা বেটে ওই জায়গাতে লাগাই দেন, দেখবেন আপনার ওই ক্ষত ঘাও শুকাইতে বেশ ভূমিকা পালন করবে। আচ্ছা, এরপর আসেন আমরা ধুতরা। এটা গেল আমাদের থানকুনি পাতা। ধুতরা এটা আমরা চিনি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। বর্তমান প্রায় বিলুপ্তির পথে হলেও রয়েছে বেশ ঔষধীয় গুণাগুণ এই ধুতরায়। ধুতরা গাছের প্রায় সকল অংশে বিষাক্ত, তবে এর কিছু উপকারিতা রয়েছে। অ্যাজমার সমস্যার প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে ধুতরা। অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, এইটা জন্য এই ধুতরার পাতার রস অথবা ধুতরা থেকে হালকা একটু ফোঁটা রস নিয়ে ওইটার সাথে একটু পানি মিশিয়ে একটু মধু দিয়ে যদি কেউ খাইতে পারে, তাহলে গরম করে রস নিয়ে এটা গরম করতে হবে আগুনের মধ্যে দিয়ে। গরম করার পরে ঠান্ডা হওয়ার পরে এটা হালকা হালকা খেতে হবে পানি দিয়ে। এটা খেলে আপনার বিশেষ করে এই অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্টের জন্য বেশ ভূমিকা পালন করে। এটা যৌন শক্তিও বৃদ্ধি করে। বিভিন্ন শরীরের সমস্যার প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে ধুতরা। আমাদের সবচেয়ে জনপ্রিয় আরেকটা, আমাদের হাতের নাগালে সবার কাছে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গ্রামে আছে একটা ঘাস, যেটা আমরা চিনি দুর্বা ঘাস, দুবলা ঘাস, দুর্বা ঘাস। রাস্তাঘাটে এই ঘাসের অবাধ বিচরণ থাকলেও এতে রয়েছে নানা ধরনের ঔষধি গুণ রয়েছে এই দুর্বা ঘাসে। আমরা অনেকেই চিনি এই দুর্বা ঘাস। আমরা যখন এখানে আমরা অনেকেই আছি ছোটবেলা থেকে হাত পাও কাটে নাই এমন কেউ নাই, ঘাস কাটতে গেছি ছোটবেলা, অনেকেই আছি আমরা। ছোটবেলায় আমরা ঘাস কাটতে গেছি মাঠে, হঠাৎ হাত কেটে গেছে, তো আমাদের কি করতো, হাত কেটে গেলেও এই দুবরা ঘাস একটু ছেঁচে আমাদের ওখানে লাগা দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যেত, রক্ত পড়া বন্ধ হয়ে যেত। এটা প্রাচীন কাল থেকেও কোথায় হাত পা কেটে গেলে দুর্বা ঘাস ব্যবহার করা হতো। এটা এখন থেকে না, অনেক আগে থেকেই। দুর্বা ঘাসের উপকারিতা রক্ত ক্ষরণ প্রতিরোধে বেশ কার্যকারী, চর্মরোগ প্রতিরোধ ভূমিকা পালন করে অত্যাধিক। এটা চর্মরোগ, যদি কারো চর্মরোগ ঘাও হয়, এই দুর্বা ঘাস বেটে ওই জায়গাতে লাগাই দিবেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার এই চর্মরোগ, কয়েকবার যদি ভালো করে পরিষ্কার করে এই জায়গাটাতে দুবরা ঘাস বেটে আপনি লাগাই দেন, তাহলে আপনার এই চর্মরোগটা খুব দ্রুত দূর হয়ে যাবে। অ্যান্টি অ্যাক্সিডেন্ট সম্পন্ন এই ঘাস রূপচর্চার ক্ষেত্রেও বেশ ব্যবহৃত হয়ে আসছে। যদি কারো চেহারা সুন্দর করতে চান, তাহলে এই ঘাস বেটে চেহারার মধ্যে এটা রস সহ লাগান, একটু বেটে দেন, রসটা একটু লাগাই দেন, দেখবেন আপনার চেহারার উজ্জ্বলতা ফিরে আসবে। চেহারার উজ্জ্বলতা ফেরানোর জন্য দুবরা ঘাস বেটে দুর্বা ঘাসের রস চেহারার মধ্যে লাগাই একটু শুকনা কিছু সময় শুকানোর পরে এটা চেহারাটাকে ধুয়ে ফেলবেন, দেখেন চেহারাটা উজ্জ্বলতা ফিরে আসছে। এরপর আসেন আমাদের লজ্জাপতি গাছ, আমরা অনেকেই চিনি, আমাদের আশেপাশে থাকে, এক ধরনের ছোট পাতার কাঁটাওয়ালা গাছ, যার ভিতরে সাদা কিংবা গোলাপি ফুল হয়ে থাকে, তাকে আমরা লজ্জাপতি হিসেবে চিনে থাকি। তবে এই ফুল শুধুমাত্র জংলি ফুল হিসেবে খ্যাত তা নয়, কিন্তু এই গাছে রয়েছে নানা ধরনের ঔষধি গুণাগুণ। লজ্জাপতি গাছের উপকারিতা, যারা ডায়রিয়া রোগী উপশম বেশ কার্যকারী হলেও
এই উদ্ভিদ যাদের পেটের সমস্যা তারা এই লজ্জাপতি গাছ বেটে ডায়রিয়া রোগীদেরকে 1 চামচ 2 চামচ খাওয়াই দিবেন, দেখবেন যে সাথে সাথে পেটের ব্যাকটেরিয়া গুলো দূর হয়ে যাবে। হাত পা বা বিভিন্ন জায়গায় ঘাও হয়ে গেলে এই ঘাও নিরাময়ে বেশ ভূমিকা পালন করে এই লজ্জাপতি গাছ। এই লজ্জাপতি গাছ যদি আপনি এই ঘাও বা কোনো কিছু জায়গা হয়ে যায় ওখানে বেটে ওখানে একটু রস বা ঘা ওই লজ্জাপতি লাগাই দিবেন, তাহলে দেখবেন যে আপনার এই লজ্জাপতি গাছের ফলে আপনার এই ইয়াটা আপনার ঘাওটা দ্রুত শুকায় যাবে। হাত পায়ের ব্যথা এই গাছ বেশ কার্যকর। কোন জায়গায় হাত পা, অনেক মানুষের হাত পা ব্যথা করে, এই হাত পা ব্যথার জন্য আপনি এই লজ্জাপতি বেটে আপনি যেখানে যেখানে ব্যথা, ওই ব্যথার জায়গায় জাপ বেঁধে কিছু সময় রেখে দিবেন, দেখবেন যে আপনার ওই জায়গার ব্যথাগুলো নিরাময় হবে ইনশাআল্লাহ। আমাশা কিংবা হাত পায়ের জ্বালা পোড়া বেশ ভূমিকা পালন করে। যাদের পেটে আমাশা হয়ে গেছে এই গাছটা বেটে এটার রস খাওয়াই দিবেন, পেটের আমাশা দূর হয়ে যাবে। হাত পাও জ্বালা করলে এইটার রস খাওয়াই দিবেন, হাত পাও জ্বালা পোড়া কমে যাবে। এছাড়া অসংখ্য উপকারিতা রয়েছে এই লজ্জাপতি গাছে। এখানে আসেন জবা। শুধুমাত্র একটা কোন ফুলের গাছ হিসাবে বিবেচনা করলে ভুল হবে। এই জবা ফুল গাছ এটা ঔষধি গাছ হিসাবেও বেশ কার্যকারী। এই জবা ফুল যাদের পেট খারাপ হয়ে যায়, পেট খারাপ নিরাময় জবা ফুল বেশ, এই গাছের পাতা বেশ উপকারী। জন্ডিস প্রমোশনে এই গাছ বেশ কার্যকারী। যাদের জন্ডিস হয়ে যায় এই গাছের রস 1 সপ্তাহ বা 10 দিন আধা কাপ করে খাওয়াইতে পারলে আপনার জন্ডিস রোগ দূর হয়ে যাবে। নারীদের রস সংসের সমস্যা, চক্রের সমস্যা সমাধানে, সাদা স্রাব জনিত সমস্যায় এই গাছ বেশ কার্যকারী। যদি কোনো নারীর সাদা স্রাব সমস্যা হয় এই গাছের পাতার রস খাওয়াই দিবেন, সাদা স্রাব সমস্যা দূর হয়ে যাবে। রিফিউজি লতা, আমরা বিভিন্ন বন জঙ্গলে কিংবা গাছগাছালিতে পূর্ণ অঞ্চলে মাইলে লতা বা গাছের বলা হয়, তবে এটা শুধুমাত্র জঙ্গল হিসেবে বিবেচনা করলে ভুল হবে। রিফিউজি লতার উপকারিতা রক্তপাত বন্ধে আমাদেরকে জার্মানির পাতা লতা অথবা পাকিস্তানি পাতার লতা অথবা রিফিউজি লতা এটাও বলা হয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে। এটাও আমরা দেখেছি আমাদের হাত পাও কেটে গেলে সাথে সাথে ওইটার রস লাগাই দিলেই সাথে সাথে রক্তপাত বন্ধ হয়ে যায়। রক্তপাত বন্ধে বেশ কার্যকারী এই লতাটার, এই লতার গাছটা। নানা ধরনের খোঁজ পাপড়ার সমস্যার সমাধানে বেশ কার্যকারী। যদি এই লতা পাতা দুইটাকে বেটে যদি কোনো খসপসরা ঘাও পসরা হয়ে যায় তাহলে ওই জায়গাতে এটা বেটে লাগাই দিলে ওই ঘাও পসরা খুসপসরা সমস্যা দূর হয়ে যাবে। এরপরে আসেন অর্জুন গাছ। অর্জুন গাছ এমন একটা গাছ, অর্জুন গাছ হলো হার্টের রোগীদের জন্য এক মহা ঔষধ। অর্জুন এমন একটা গাছ যেটা যদি কেউ বলা হয়েছে যে অর্জুন গাছের উপকারিতা নিয়ে একদিন আলোচনা করব, তারপর একটু বলছি যে কেউ বলছে হার্টের রোগীরা শুধু যায় অর্জুন গাছে জড়ায় ধরবে, ভালোবাসা নিয়ে কি একটু জড়ায় ধরবে, জড়ায় ধরলেও তা বলছে হার্টের রোগীরা হার্টের সমস্যা থেকে বেঁচে যাবে। মানে এত কার্যকারী এই অর্জুন গাছ। এটা মূলত বনাজি গাছ, আমরা সবাই জানি। মূলত কাণ্ড লতা বা ফুল ফল সবকিছুতে এর উপরে এই গাছের উপকারিতা, অর্জুন গাছের উপকারিতা। হৃদয় রোগের ব্যথা প্রমোশনে বেশ কার্যকরী এই ওষুধ। এটা এই বিশেষ করে হার্টের রোগীরা সকাল সন্ধ্যা এই অর্জুন গাছের পাতা ছাল অথবা পাউডার সকাল সন্ধ্যা 1 চামচ করে খাইলে 1-1.5 মাসের মধ্যে হার্টের সমস্যা দূর হয়ে যাবে। হার্ট যদি কি হয়ে যায়, ব্লক হয়ে যায়, তাহলে ব্লক গুলো আস্তে আস্তে ছুটে যাবে। যৌন ক্ষমতা বৃদ্ধি করতে বেশ কার্যকারী। মস্কে যাওয়া কিংবা হাড়ের ব্যথা প্রমোশন বেশ কার্যকারী এই বৃক্ষ। এই গাছের আপনি ছাল বেটে যদি কোনো জায়গায় ভেঙে যায়, মস্কে যায়, ওই জায়গাতে চাপ দিয়ে বেঁধে রাখবেন। 1-2 ঘন্টা বা 3-4 ঘন্টা বেঁধে রাখলে এই চাপ দেওয়ার ফলে এই ব্যথা বা হাড়ের ব্যথা অথবা এই চাপ দেওয়ার ফলে এই সমস্যাগুলো আপনার মস্কে যাওয়া এটা ঠিক হয়ে যাবে। এরপরে বাসক। বাসক এটা একটা ঔষধি বৃক্ষ হিসেবে বাসক আমরা সবাই জানি। ঠান্ডার জন্য বেশ কার্যকরী এই পাতা। বাসক পাতার সিরাপ রয়েছে আমরা জানি। বাসক পাতা এটা রস করে যদি কেউ খায় তাহলে এটা ঠান্ডার জন্য বেশ
বেশ ভূমিকা পালন করে। ঠান্ডা লাগছে, আপনি বাসক পাতা বেটে এটা থেকে রস করে খান, দেখবেন আপনার ঠান্ডা দূর হয়ে যাবে। ফুসফুসে নানা ধরনের সমস্যা প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে এই বাসক পাতা। শ্বাসনালীর সমস্যায় বেশ কার্যকরী এই পাতা। এই শ্বাসনালী, ঠান্ডা, বৃক্ষ এই ধরনের সমস্যার জন্য এই বাসক পাতা বেশ ভূমিকা। এটা রস করে খাওয়াই দিলেই সাথে সাথে ফুসফুসের সমস্যা এবং শ্বাসনালীর সমস্যা এবং ঠান্ডা, কাশি এই ধরনের সমস্যার জন্য বেশ ভূমিকা পালন করে এই বাসক পাতা। এরপরে বিলম্ব। কামরাঙ্গার গোত্রের একটি ফল হলো বিলম্ব কিংবা বিলম্বী। বাংলাদেশের 2 জেলায় কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এদেরকে দেখা মিলে প্রচুর। এটা শুধুমাত্র একটা ফল যে তা কিন্তু না, বরং এতে রয়েছে নানা ধরনের ঔষধি গুণ। চলুন আমি এই বিলম্ব এবং বিলম্বী এটার উপকারিতা সম্পর্কে আমি একটু বলি। বিলম্বী ফলের উপকারিতা: ডায়াবেটিস কিংবা বহুমূত্র রোগী প্রতিরোধে এই বিলম্ব ফল বেশ ভূমিকা পালন করে। আপনি বিলম্বী ফল, যাদের বেশি ঘন ঘন পেশাব হয় অথবা ডায়াবেটিস রয়েছে, এটা যদি আপনি প্রতিদিন সকাল বিকেল খাওয়াতে পারেন, ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে এবং বহুমূত্র রোগ থেকে আপনি বেঁচে যাবেন। এর মধ্যে বিদ্যমান রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, যা চুলকানি নিরাময়ে, মাফস, চামড়া ফাটা প্রতিরোধও বেশ কার্যকারী। যদি এটা বেটে আপনার কোনো জায়গায় চুলকানি হয় তাহলে আপনি ওই জায়গাতে বেটে লাগাই দিবেন, দেখবেন আপনার ওখানে চামড়ায় যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া অথবা খোসপচরা হয়ে যায়, আপনার এই চর্মরোগ হয়ে যায়, চুলকানি হয়ে যায়, এটা নিরাময়ে বেশ ভূমিকা পালন করবে। নানা ধরনের যৌন রোগের চিকিৎসায় এই গাছের ফল এবং পাতা কার্যকারী ভূমিকা পালন করে। এই বিলম্বী গাছ বা বিলম্বী ফল এটা বেশ ভূমিকা পালন করে। কালো কেশি নানা উপকারী গুণ সম্পন্ন একটা ন্যাচারাল গাছ। কালো কেশি বহু গুণে সম্পন্ন উদ্ভিদ, এটা অনেক উপকারিতা রয়েছে। কালো কেশির উপকারিতা: চুল পড়া বন্ধ করতে বেশ কার্যকারী হলেও এই গাছটা, যদি এই গাছের পাতা আপনি বেটে মাথায় এটা রস ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। মেয়েদের মাসিকের সমস্যা প্রতিরোধে বেশ ভূমিকা পালন করে। যদি আপনার মেয়েদের মাসিক অনিয়মিত হয়, এই গাছের পাতা আপনি বেটে রস করে খাবেন, তাহলে এই সমস্যা, মাসিকের সমস্যাগুলো দূর হবে। ছত্রাকনাশক হিসাবে বেশ কার্যকারী এই বৃক্ষ। মোটামুটি আমি এই 10 থেকে 12টা গাছের উপকারিতা সম্পর্কে আমি একটু আলোচনা করলাম। এখন আলোচনা করব যে সমস্ত মা বোনদের সাদা সিরাপ সমস্যা, লিকুরিয়া সমস্যা, যে সমস্ত মহিলাদের সাদা সিরাপ সমস্যা, অতিরিক্ত সাদা সিরাপ এবং অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তস্রাব, এই সমস্ত সমস্যাগুলো যাদের আছে, তারা লিকুরিয়া সমস্যার জন্য আপনাদেরকে একটা ন্যাচারাল ভাবে আপনারা কিভাবে 100 গ্রাম এলাচ, 100 গ্রাম দারুচিনি, 100 গ্রাম লবঙ্গ, 100 গ্রাম সাদা গোলমরিচ, 100 গ্রাম পিপুল ফল, 100 গ্রাম হর্তি পলাশ, 100 গ্রাম গিলা, 100 গ্রাম ভুঁই কুমড়া, 100 গ্রাম অর্শগন্ধা। দারুচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ, পিপল ফল, হর্তি পলাশ, গিলা, ভুঁই কুমড়া, অর্শগন্ধা। এই উপকরণগুলো সব পাউডার গুলো একসাথে করবেন। একসাথে করলে এই পাউডারটা হবে স্পেশাল পাঞ্জা লিকুইড। যে সমস্ত মা বোনদের গোপনীয় সমস্যা রয়েছে, এই লিকুরিয়া সমস্যা রয়েছে, লিকুরিয়া বা সাদা সিরাপ সম্পর্কে যে সমস্ত মা বোনদের সমস্যা রয়েছে, মহিলাদের সাদা সিরাপ যায়, অতিরিক্ত সাদা সিরাপ, অতিরিক্ত সাদা সিরাপ যায়, অনিয়মিত মাসিক হয়, অতিরিক্ত রক্তক্ষরণ হয়, ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো যাদের হয়, তাদেরকে আপনারা এই স্পেশাল পাঞ্জা, এই পাউডারটা আপনারা যদি দেন, তাহলে এই মহিলাদের এই ধরনের সমস্যাগুলো দূর হয়ে যাবে। এটা ন্যাচারাল ভাবে গাছগাছালি দিয়ে আমরা এটাকে আমরা নাম দিয়েছি স্পেশাল পাঞ্জা লিকুইড। স্পেশাল পাঞ্জা লিকুইড এই লিকুরিয়ার জন্য বেশ ভূমিকা পালন করে। মহিলাদের গোপন সমস্যার জন্য, যারা স্বামীর কাছে যেতে চায় না, যৌন সমস্যা হয়ে গেছে, অধিক মাত্রায় সাদা সিরাপ যাওয়ার কারণে মাথা শরীর দুর্বল হয়ে পড়ে,
একেবারে পেট ব্যথা করে, অতিমাত্রায় পেট ব্যথা করে, অনিয়মিত মাসিক ঠিক মতন হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, যার ফলে এই সমস্যাগুলো যদি থাকে, একদিন আমি আলোচনা করব বাচ্চা না হওয়ার কারণ, একজন পুরুষের বাচ্চা না হওয়ার কারণগুলো কি, পুরুষ মহিলা দুজনের সমস্যার কারণে কি কি সমস্যার কারণে বাচ্চা হয় না, এটা নিয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এই সমস্যাগুলো যাদের আছে তাদেরকে আমরা এই স্পেশাল পাঞ্জালি কুরিনটা দিব। এটা হলো 1050 টাকা দাম, আর 1550 টাকা না 1050 টাকা মনে হয়, আর হলো 360 টাকা হলো পাইকারি। স্পেশাল পাঞ্জা কত, 1000 না 1500? 1500 মনে হয়, যাই হোক আমি এটা দেখে বলতে হবে। 1550 টাকা মানে এমআরপি, আর 360 টাকা দাম পাইকারি। হ্যাঁ, তো এটার মধ্যে 100 গ্রাম পাউডার থাকে, 1 মাস যায়, একজন মহিলা খাইলে 1 মাস যাবে। এটাতে 3 থেকে 4 দিনের মধ্যেই আপনার যদি সাদা স্রাব যায় অতিরিক্ত 3-4 দিনের মধ্যেই কমে যাবে। এটা ন্যাচারাল ভাবে গাছগাছালি একটা পাউডার। এই যে পাউডারটা আপনাদেরকে বানালাম, এটা আপনারা দিতে পারবেন। আচ্ছা, এটা গেল মোটামুটি আমাদের আজকে আলোচনা। আমরা আজকে বললাম ধনী হইতে পারেন কিভাবে, এই ব্যাপারে আলোচনা করলাম। আমি 12টা গাছের উপকারিতা সম্পর্কে আলোচনা করলাম, 12টা গাছ নিয়ে। এইভাবে আমি 500 গাছের উপকারিতা আলোচনা করব। 500 গাছ মিনিমাম, আপনাদেরকে 500 গাছের উপকারিতা সম্পর্কে আপনাদেরকে, যেটা আমাদের হাতের না গেলে আমাদের ঘরের মধ্যে আছে যে সমস্ত গাছগাছালি, এরকম 500 গাছের উপকারিতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ শিখতে পারবেন। সময় লাগবে আপনাদের 3 মাস। 3 মাসের মধ্যে আশা করি আপনারা এই গাছগাছালি সম্পর্কে উপকারিতা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আবার আমাদের আরেকটা বিষয়, যে আমরা যারা এই আমাদের হিজামা পলিপাস ট্রেনিং এর জন্য আমরা নাম লেখাচ্ছি, আপনারা অনেকেই গ্রুপে অ্যাড হয়ে গেছেন। তো আগেই বলে দিচ্ছি যে পরবর্তীতে যোগাযোগ করলে হয়তো আপনারা আর সুযোগ পাবেন না, কারণ আমরা 40 জনের বেশি নিব না। 40 জনের বেশি নিব না, একদিনে 40 জনের বেশি নেওয়া হবে না। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই যদি কেউ ট্রেনিং করতে আগ্রহী থাকেন, পলিপাস এবং হিজামা ট্রেনিং করতে কয়েকদিনের মধ্যে আর নেওয়া হবে না। তো যদি আপনি আগ্রহ থাকেন, যদি আগে থেকে নিয়ত থাকে যে আমি হিজামা ট্রেনিংটা করব, পলিপাসটা ট্রেনিং করব, আমার ইনকামের একটা মাধ্যম আমি খুঁজতেছি, তো যদি কারো এই ধরনের চিন্তাধারা থাকে, তাহলে আপনি ইনকামের রাস্তা যদি খুঁজেন, তাহলে আপনি অবশ্যই ইনকামের রাস্তার মধ্যে সবচেয়ে বেশ ভূমিকা পালন করবে আপনার এই হিজামা এবং পলিপাস। আমাদের এই ট্রেনিংটা করার পরে 1 মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেছে এরকম অসংখ্য মানুষ আছে। এই পলিপাস আর হিজামা ট্রেনিং করে 1 লক্ষেরও বেশি টাকা ইনকাম করেছে এরকম অসংখ্য মানুষ রয়েছে। এজন্য আমরা যদি এই ট্রেনিংটা করতে চাই, আমাদের বেশ একটা ইনকাম করার, এটা হলো সবার জন্য না, এই ট্রেনিংটা সবাই করতে পারবে না, এটা সবার জন্য না, এটা যদি সবাই করবেও না এই ট্রেনিংটা, এটা করবে হলো যারা আর্থিক সংকটটা দূর করতে চান, যারা চাচ্ছেন যে আমার একটা ইনকামের দরকার, আমি আলাদা কিছু কাজ, হাতের কাজ শিখতে চান, কিছু কাজ আপনার জীবনে দক্ষতা অর্জন। আমি একটা আলোচনা করবো, একটা শিক্ষার গুরুত্ব কেমন, শিক্ষা মানুষকে কোথায় নিয়ে যায়। এজন্য শিখতে হবে, আমাদেরকে জীবনে পরিবর্তন আসতে হলে আপনাকে অনেক কিছু শিখতে হবে, অনেক যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার বিভিন্ন রাস্তা খুলে দিবে। আপনার কাজ হলো চেষ্টা করা, রাস্তা খোলার মালিক আল্লাহ তাআলা। এজন্য চেষ্টা করতে হবে। সবসময় সময় হবে না, আবার অনেক সময় আর্থিক অবস্থাও থাকবে, আর্থিকের সমস্যাও থাকতে পারে, তো সবসময় সবকিছু সম্ভব হয় না, দেখা অনেক সময় সুযোগ হয় না। তো যেহেতু আপনাদেরকে এই মাসের সুযোগ দেওয়া হলো আগামী মাসে, তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ চান, আমাদের তারিখটা পরিবর্তন করা হয়েছে, আগামী 13, 14, 15, 16, 13, 14, 15, 16, কারণ শনি রবি সোম মঙ্গল, এই শনি রবি সোম মঙ্গল, শনি রবি সোম মঙ্গল, এই 4 দিন হবে। তো তারিখ পরিবর্তন করা হয়েছে, গতকালকে বলছিলাম যে 15, 16, 17, 18, এটা সমস্যা। তো আমরা করবো 13, 14, 15, 16, শনি রবি সোম মঙ্গল, এই 3 দিন হবে। যারা সরকারি ছুটি তারা শনিবারের দিন করতে পারবেন, অর্থাৎ শুক্রবারে চলে আসবেন, শনিবারের দিন আপনি করতে পারবেন। আবার অনেকেই শনিবারে মাদ্রাসার প্রথম দিন বা মাদ্রাসায় খেদমতে আছেন, শনিবারে দিবে না, আপনি রবিবারে করবেন, বা আপনার সোমবার বা মঙ্গলবার, আপনার যেদিন সুবিধা হয়, আপনার সুবিধা মতো আপনি আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আজকে কালকের মধ্যেই অ্যাড হয়ে যাবেন। আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে যার অ্যাডমিনের সাথে যোগাযোগ করে দ্রুত গ্রুপে অ্যাড হয়ে যাবেন।
গ্রুপে অ্যাড হবেন এবং আপনি রেজিস্ট্রেশন করবেন। আপনার নাম ইংরেজিতে, আপনার বাবার নাম ইংরেজিতে লিখবেন এবং আপনার অন্যগুলো বাংলায় লিখলেও হবে, কিন্তু নাম, বাবার নাম, আপনার নাম ইংরেজিতে থাকবে। সঠিকভাবে লিখবেন, যেভাবে লিখবেন ওইভাবে আপনার সার্টিফিকেটটা হবে। এজন্য প্রিয় ভাইরা আপনাদেরকে অনুরোধ করবো, এখানে এই ট্রেনিং এর মধ্যে আপনি ট্রেনিং পাবেন, পাশাপাশি আপনি পাবেন দুপুরের খাবারের ব্যবস্থা, আপনি পাবেন একটা হিজামার বক্স যেটার মধ্যে থাকবে একটা প্রিমিয়াম কোয়ালিটির গান, একটা 15টা কাপ থাকবে, একটা স্প্রে থাকবে, এই জিনিসগুলো থাকবে। পাশাপাশি আপনার থাকবে একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা দিয়ে আপনি একটা চেম্বার অথবা একটা হিজামা সেন্টার পলিপাসের চিকিৎসা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের প্রশাসনিক ঝামেলায় পড়তে হবে না। এটা আপনার সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে এই সার্টিফিকেটটা নিয়ে দেওয়া হবে। এজন্য আপনার নো টেনশন, কোনো সমস্যা না, আপনি এই সার্টিফিকেট ট্রেনিংটা করে কাজ করতে পারবেন। এবং আপনারা যদি ওই ট্রেনিং করার পরে কাজ না পারেন, যদি আপনি বলেন যে আমি এই কাজটা শিখতে পারি না, তাহলে আপনি টাকা নিয়ে যাবেন। আপনার কাজ যদি আমরা না শিখাই দিতে পারি, তাহলে আপনি ওই 3000 টাকা আপনার কিছুই লাগবে না, আপনি এই টাকা নিয়ে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিছু শিখতে পারিনি, আমার টাকা ফেরত দিয়ে দেন, আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। যদি কারো এরকম ভয় হয় আমি একদিনে শিখতে পারবো কিনা, একদিনে করতে পারবো কিনা, যদি এরকম ভয় থাকে, তাহলে আপনি ওই দিন ট্রেনিং করার পরে তারপরে বলবেন যে আমি শিখতে পারছি কি পারি নাই। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে অসংখ্য মানুষ এখান থেকে ট্রেনিং করেছে। তো যাই হোক, এখানে আমরা 40 জনের বেশি এক একদিনে নেওয়া হবে না। তো আপনারা যারা ট্রেনিং করতে আগ্রহী, যারা কিছু করতে চাচ্ছেন, জীবন পরিবর্তন করতে চাচ্ছেন, বা ইনকামের জন্য কিছু রাস্তা, কিছু কাজ, হাতের কাজ না শিখলে অনেক সময় করা যায় না, এজন্য হাতের কাজ যারা শিখতে চাচ্ছেন তারা এই ট্রেনিংটা করে একটা ইনকামের বেশ ভালো একটা মাধ্যম আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এই ট্রেনিংটা করতে, যারা আপনার গ্রুপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আপনার গ্রুপের অ্যাডমিন আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে ইনশাআল্লাহ। তো আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আজকে করতে পারেন, আমি এখন প্রশ্ন করার জন্য আপনাদেরকে মেসেজ অপশন চালু করে দিলাম, আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত লেখা পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আজকের আলোচনার সংক্ষিপ্ত লেখা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।